জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলে ভালো আছেন, আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা গাছের কথা বলবো। সেই গাছটা আপনারা যদি আমি যেভাবে বলবো সেইভাবে যদি জোগাড় করতে পারেন, আপনাদের খুব আয় উন্নতি বাড়বে। খুব আপনারা মানে ভালো থাকবেন, এই সব দিক দিয়ে সুস্থও থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আরো অনেক কিছু কথা আমি বলবো তার সঙ্গে। তো আজকে যেটা বলছি, আমরা তো প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখি। তো তুলসী গাছ, উম, আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলসী গাছ থাকে। তো তুলসী গাছে আমি হ্যাঁ বলবো, আমি যে কথাটা বলছিলাম যে গাছটার কথা বলবো সেই গাছটার কথা আমি বলবো। তো তার আগে কটা কথা বলে নিই। তুলসী গাছ, উম, দেখবেন যখন আপনারা টবে লাগাবেন, তুলসী গাছ সবসময় খেয়াল রাখবেন যেন তুলসী গাছ সতেজ থাকে। তুলসী গাছে প্রত্যেক বৃহস্পতিবার যদি আপনারা দুধ অর্পণ করতে পারেন, খুব মঙ্গল হয়। আর তুলসী গাছও কিন্তু এই দুধ অর্পণ করলে খুব সুন্দর ঝাঁকড়া হয়ে হয়ে থাকবে, আপনার গৃহের শোভা হবে, ভালো লাগবে খুব। আর পুজো করতেও মন যাবে, দেখবেন ভীষণ ভালো লাগবে, মাতা তুলসী রানীকে পুজো করতে মন যাবে। সব সময় মনে হবে যেন প্রতিদিনই মনে হবে মাতা তুলসীকে জল দিয়ে পুজো করি, মনে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, প্রত্যেক রবিবার দিন কিন্তু তুলসী গাছে জল দেবেন না, এ কথাটা মনে রাখবেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তুলসী গাছের সামনে একদম কিন্তু জুতো, থুতু ফেলা বা ঝাড় দিয়ে জড়ো করা, জঞ্জাল জড়ো করা, সেই জঞ্জাল তুলে অন্য জায়গায় হয়তো ফেলে দেবেন, আমি জানি সেগুলো জমিয়ে রাখবেন না, ফেলে দেবেন। কিন্তু তুলসী গাছের সামনে এই ঝাঁট দিয়ে, উঠান ঝাঁট দিয়ে জঞ্জাল জড়ো করবেন না। অন্য জায়গায় সাইডে জড়ো করবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুলসী গাছের সামনে এটা করবেন না, এই কাজটা। আর তুলসী গাছের সামনে কখনো হাওয়াই চপ্পল, জুতো এগুলো খুলে রাখবেন না। আর তুলসী গাছ, আমি তুলসী গাছ যে গাছটা পুজো করি সেই গাছের পাতা তুলি না। তো আমার অন্য জায়গায় তুলসী গাছ হয়ে আছে, সেখান থেকে পাতা তুলি। আর আমার এই তুলসী গাছে শীতকালে তুলসী পাতা কদিন খাওয়া হয়নি, খেতে মনে থাকে না, ভুলে যাই ভীষণ। তো সেই কারণের জন্য কাশি হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে কাশি। তুলসী পাতাটা খেলে কিন্তু ভীষণ ভালো থাকে। তুলসী পাতা আর মধু, তুলসী পাতা 4-5টা তুলসী পাতা নিয়ে হাতে একটু মুলে নিয়ে খেয়ে আর একটু মধু খেয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো থাকবেন। সর্দি কাশি এগুলো হবে না, শুকনো কাশি এগুলো হবে না। তো আমি খাবো, আমার মনে থাকে না তুলসী গাছ, অন্য জায়গায় যে তুলসী গাছ হয়ে আছে সেই তুলসী গাছের অতটা মানে জোর নেই, পাতাও অতটা ভালো বেরোয়নি। তো সেই কারণের জন্য আমি ব্যবহার করতে পারছি না। যাই বা হোক, এই যে কথাটা বলছিলাম, তুলসী গাছের যত্ন কিন্তু করবেন আপনারা, প্রতিদিন তুলসী গাছের সামনে কিন্তু ধুয়ে দেবেন ভালো করে। আর তুলসী গাছে ওই যে বললাম, একটা জিনিস যদি বেঁধে দিতে পারেন খুব ভালো হয়। তুলসী গাছে চেলি কাপড়, চেলি কাপড় তুলসী গাছের এই গোড়া থেকে একটু ওপরে, মানে গোড়া থেকে, মানে যে গোড়া আছে গোড়া থেকে একটু ওপরে তুলসী গাছে চেলি কাপড় বেঁধে দেবেন, গোলাপি কালারের চেলি কাপড় বেঁধে দেবেন, দেখবেন মাতা তুলসী খুশি হবেন খুব। আর হ্যাঁ, যে কথাটা বলছি, আপনারা যখন নতুন শাড়ি ভেঙে পরেন, তো শাড়ি তো আপনারা মনে হয় যেন নতুন শাড়িটা পরে নেবো, একটা কাজ করতে পারেন, ওই নতুন শাড়ি থেকে সুতো তুলে প্রথমে মাতা তুলসী রানীকে জড়িয়ে দিন, তারপর আপনারা শাড়ি পরুন, সেই শাড়ি শুভ হবে খুব। সেই শাড়ি পরে আপনারা যেখানে যাবেন আপনারা সফলতা পাবেন। আর এটা আপনারা করতে পারেন, উপকার পাবেন, কিন্তু আমি বলছি মাতা তুলসী রানী ভীষণ সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আপনাদেরকে আশীর্বাদ করবেন। এরপর যে কথাটা বলছিলাম, হ্যাঁ, মানি প্ল্যান্ট গাছ, মানি প্ল্যান্ট গাছ আপনারা জোগাড় করবেন, কিন্তু যেন যেখান সেখান থেকে নিয়ে আসবেন না। একান্তই যদি আমি যেভাবে বলবো সেভাবে জোগাড় করতে না পারেন, তাহলে অবশ্যই কিনে এনে লাগাবেন, সেটা ঠিক আছে। কিন্তু আমি যেভাবে বলছি, কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে যদি
মানি প্ল্যান্ট গাছ তাকে কিছু না বলে একটুখানি নিয়ে এসে আপনার বাড়িতে লাগাতে পারেন, আপনি ভীষণভাবে উপকার পাবেন, আপনি ধনী হতে পারবেন। খেয়াল রাখতে হবে আপনাকে, যে গাছটা নিয়ে এলেন সেই গাছটার কিন্তু যত্ন করতে হবে, জল দিতে হবে নিয়মিত, তার পরিচর্যা করতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে সেই গাছটার কিন্তু তুলসী গাছের মতো যত্ন করতে হবে। গাছটার সামনে কোনো থুতু ফেলা যাবে না, হাওয়াই চটি, চপ্পল, জুতো এগুলো খুলে রাখা যাবে না, ঝাঁটা রাখা যাবে না, এগুলো মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। বা ঝাঁট দিয়ে জঞ্জাল জড়ো করা যাবে না, এগুলো কিন্তু মনে রাখতে হবে। গাছটাকে আপনারা আপনার দক্ষিণ দিকে রাখুন, দক্ষিণ পশ্চিম দিকে রাখুন, উপকার পাবেন, খুব উপকার পাবেন। আর গাছটার পাতা দেখবেন, যদি আপনার গাছটা হয়ে যায়, মানে ধরে যায় গাছটা, গাছটার পাতা যত বড় হবে গাছটা, গাছটার পাতার দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিরকম খেয়াল রাখতে হবে? আপনারা দেখবেন যেন পাতা মানে হলুদ না হয়ে যায়, যেন সবুজ থাকে। যে পাতাগুলো হলুদ হয়ে যাবে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন, সেই পাতাগুলো কিন্তু ভুলেও রাখবেন না। বা যে পাতাগুলো ফুটো হয়ে যাচ্ছে, একটু ফুটো ফুটো হয়ে যায়, অনেক সময় পোকা খেয়ে নেয়, সেই পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন। যত সুন্দর পাতা ঢলঢলে হয়ে বড় বড় পাতা হবে, সুন্দর হবে, সুন্দর হয়ে গাছটা উঠবে, সবুজ পাতায় ভরে যাবে, দেখবেন আপনারও আয় উন্নতি তত বেশি হচ্ছে, সাংসারিক উন্নতি অনেক বাড়ছে। তো আপনি যেখান থেকে আপনি আনবেন গাছটা, কিন্তু তাকে কিছু জানানো চলবে না, না বলে চুপিসারে নিয়ে আসতে হবে। এটাকে চুরি করা বলে একরকম, এক কথায়, কিন্তু এটা করতে পারলে খুব উপকার পাবেন আপনারা। আপনাদের চেনা জানা কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে আপনারা নিয়ে আসতে পারেন। তো এটা করবেন আপনারা। আর একটা কথা খেয়াল রাখবেন, বাড়িতে যেন নিজের গৃহচত্বরে কোনো রকম কোনো কাঁটা জাতীয় গাছ যেন না থাকে। কোনো রকম কোনো কাঁটা জাতীয় গাছ রাখলে কিন্তু সংসারে খুব অমঙ্গল দেখা দেয়, সংসারে ভীষণ অমঙ্গল দেখা দেয়। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আর তুলসী গাছের পাশে বা এই মানি প্ল্যান্ট গাছের পাশে, যদিও কাঁটা গাছ, গোলাপ গাছ অনেকে বাড়িতে চাষ করে, গোলাপ গাছ রাখে, ফুল ভালোবাসে, দেখতে ভালোবাসে, অনেকে করতে পারে সেটা, কিন্তু এটা খেয়াল রাখবেন যেন তুলসী গাছের পাশে আর এই মানি প্ল্যান্ট গাছের পাশেই যেন একদম না হয়। একটু দূরে, একটু তফাতে গাছটা বসাবেন, গোলাপ গাছ বসাবেন, অবশ্যই বসাবেন, কোনো অসুবিধে নেই। আর অনেকে আমাকে প্রশ্ন করেছে যে মনসা গাছ কি রাখা যায়? হ্যাঁ, মনসা গাছও রাখা যায়। মা মনসার পুজো হয়, দশহারার দিন পুজো হয়, তাছাড়া এমনিও প্রতি মাসে অনেকের বাড়িতে মা মনসার পুজো হয়। তো সেই মা মনসা, ফণী মনসা গাছ আপনারা রাখতে পারেন, কিন্তু তুলসী গাছ থেকে অন্তত 2-3 হাত দূরে মনসা গাছটা বসাবেন। একেবারে তুলসী গাছের গায়ে একদম রেখে দেবেন না, একটু দূরে করে বসাবেন। তো আজকে ছিল এই বিষয়, আপনাদেরকে অনেক কিছুই জানিয়ে দিলাম। আগামী দিনে সঙ্গে থাকবেন, আরো অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসছি। যদি সম্ভব হয় আপনাদের, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।